about the chemical hazard. ওকে, আমি কয়েকটা পিক তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো সবাই, এই যে এটা, ঠিক আছে, due to chemical hazard. So this type of lesion is occurs due to when a laboratory personnel accidentally injured, okay, by chemicals that are used in laboratory, okay. আমি তোমাদের বলেছিলাম যে এসব ক্ষেত্রে আমরা আমাদের কি ইউজ করতে হবে, অবশ্যই ensure that there is no open flame nearby. Nearest flame should be at least 10 feet away. আশেপাশে কোথাও আগুন যাতে না জ্বলে অথবা কোনো ফ্লেমেবল পার্টিকেল যাতে না থাকে। Any flammable particle is far away from laboratory. Okay. And control of the fire by sand, thick blanket and extinguisher. কোনো কারণে যদি এরকম আগুন লেগে যায় সেক্ষেত্রে বালু বা ভেজা কি thick blanket, ভেজা ভারী কম্বলের মাধ্যমে এগুলা আগুন বন্ধ করতে হবে বা নিভাতে হবে, ঠিক আছে। So protective measure in this chemical hazards, এই chemical hazard আমরা protective measure কি নিতে পারি? স্টোরেজ একটা লো লেভেল আমরা স্টোরেজ করব, নেভার এট মাউথ 50, মুখ দিয়ে কখনো টেনে আমরা তুলবো না, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, we don't collect it by mouth PPT. Always pour corrosive chemical at the below eye level, অবশ্যই আই লেভেলের চেয়ে নিচে থাকবে। ওয়্যার প্রোটেক্টিভ আই গ্লাসেস, এটা তো আমি তোমাদের ছবি দেখিয়েছিলাম সবাইকে, প্রোটেক্টিভ আই গ্লাস অবশ্যই লাগবে, তাই না? আর শিল্ড while opening such container. প্রোটেক্টিভ আই গ্লাস ল্যাবরেটরির জন্য আলাদাই আছে, ল্যাবরেটরি প্রোটেক্টিভ আই গ্লাস, ঠিক আছে। always add corrosive substance to water slowly, হ্যাঁ, always add corrosive substance to water slowly. করসিভ সাবস্টেন্সের ভিতরে কখন আমরা ওয়াটার টানবো, পানির সাথে অ্যাসিড মিশাবা নাকি অ্যাসিডের সাথে পানি মিশাবা? হ্যাঁ, যখন আমরা ডাইলিউট করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড ডাইলিউট করি, ওয়াটারের সাথে পানি মিক্সড করবা, ওয়াটারের সাথে অ্যাসিড মিক্সড করবা নাকি অ্যাসিডের সাথে ওয়াটার মিক্সড করবা? কথাটার অর্থ বোঝো। ম্যাম স্যার ওয়াটারের সাথে অ্যাসিড মিক্স করব। তার মানে আগে হচ্ছে আমরা ওই যে ওয়াটার নিব, ঠিক আছে, তাই না? তারপর সেখানে আমরা ফোটায় ড্রপ বাই ড্রপ corrosive substance, হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিড। গুড আনসার। সো এটাই হচ্ছে তোমাদের হ্যাঁ, আচ্ছা, এক্সপ্লোসিভ কেমিক্যাল, certain oxidizing agent or organic solvent that may cause explosive hazard, মানে যেগুলো হচ্ছে যে বড় আকারে বিস্ফোরণ ঘটাতে পারে, এগুলো কি? দেখো, these are perchloric acid, picric acid। আমরা যে সিরাম ক্রিয়েটিনিন করি, ক্রিয়েটিনিন বের করার জন্য আমাদের পিক্রিক অ্যাসিড লাগে, বুঝতে পারছো? পিক্রিক অ্যাসিড ইয়েলো কালার, সিলভার নাইট্রেট, সোডিয়াম অ্যাজাইড, ইথার, এগুলো হচ্ছে এক্সপ্লোসিভ কেমিক্যাল, মানে কি বোম ব্লাস্টের মতো এগুলো হতে পারে, এক্সপ্লোশন হতে পারে। অনেক বেশি প্রিকশন নিতে হবে এই ধরনের ম্যাটেরিয়াল নিয়ে কাজ করার সময়। So what are the protective measure we should take? All work with perchloric acid should be done in a fume cupboard as dry picric acid explode on percussion, it should be stored under water in a container closed by a cord or rubber stopper. Picric acid, এটার একটা সমস্যা কি, পিক্রিক অ্যাসিড নরমাল ড্রাই অবস্থায় যদি একটু নাড়াচাড়া হয় তাহলে ব্রাস্ট হতে পারে, তাই সেটা রাখতে হবে কোথায়? পানি, আগে বড় পাত্রে সেটাতে পানি নিয়ে তারপর রাখতে হবে পিক্রিক অ্যাসিড, ওকে। Ether should be kept in brown glass bottle containing antioxidant. Ether. Extreme care should be taken in the handling nitric acid mixing of chloroform and acetone. বুঝতে পারছো? এগুলো সাধারণত আমরা ইউজ করি, যেমন ক্লোরোফর্ম ইউজ করা হয় কোথায়? ল্যাবরেটরিতে অনেক সময় ইউজ করা হয়, সাধারণত যদিও অপারেশন থিয়েটারে ইউজ করা হয় ডিউরিং অ্যানেস্থেসিয়া। ক্লোরোফর্ম আমরা অনেক ক্ষেত্রেই কোথায় ইউজ করি? Laboratory. So extreme care should be taken in handling nitric acid mixing of the chloroform and acetone. Okay.
আবার অনেক কার্সিনোজেন আমরা ইউজ করি কিন্তু ওই যে তোমাদের বললাম না যে আমরা ইলেকট্রোফোরেসিস করি, ইলেকট্রোফোরেসিসে আমরা বিভিন্ন ধরনের কার্সিনোজেন ইউজ করি ল্যাবরেটরিতে। কার্সিনোজেন মানে কি? দ্য সাবস্টেন্স that causes carcinoma, that are the that are harmful for our body, and from carcinoma it will causes the carcinogens. So these chemicals can cause cancers by ingestion. যেমন inhaled contact, common carcinogens are benzene, p-naphthalamine, nitrosamine, nitrophenols. So what are the protective measures? Protective measure: label this container as a carcinogen. আমরা যে এগুলো নিয়ে কাজ করার সময় ল্যাবরেটরিতে লিখে রাখবো এদের বোতলের গায়ে যে these are the carcinogen and store with special precaution. Must wear protective gloves, face mask, eye shield during handling them. Do not let them come in contact with the skin. Skin এর সাথে সরাসরি কন্টাক্টে কখনোই আনা যাবে না। Okay, wash all apparatus after using such chemicals. Rinse hands with cold running water before using soap. Okay, if contact with the skin occurs, wash the affected part with cold running water for at least 5 minutes. কোনো কারণে যদি স্কিনের সাথে কন্টাক্ট হয়ে যায় তখন আমরা কি করব? Wash the affected part with cold running water. ঠান্ডা এরকম পানিতে আমরা টানা 5 মিনিট ওই জায়গাটা ধুবো। Wash if contact with skin. Okay. Electric hazard, এটা তো একটা কমন একটা হ্যাজার্ড। The electric hazard, this is very common hazard in the laboratory. ল্যাবরেটরিতে যতগুলো কমন হ্যাজার্ড আছে তার ভিতরে ইলেকট্রিক হ্যাজার্ড হচ্ছে। সবাই কি শুনতে পাচ্ছ? So wherever electrical wires or connections exist, there are potential for shock or fire hazard. Okay. Protective measure, what are the protective measure we should take care for electrical hazards? Electrical hazard থেকে বাঁচার জন্য, electrical hazard থেকে প্রিভেনশনের জন্য আমরা কি কি protective measure নিতে পারি? So what are the protective measure? Okay, so grounding of electrical equipments is essential. Protective measure এর ভিতরে প্রথমে grounding of electrical equipment is essential. Electrical equipment সবসময় নিচের দিকে থাকে, electrical equipment গুলো আমরা ল্যাবরেটরিতে নিচের দিকে রাখবো। ওকে, repair or inspection of disabled electrical device should be done by expert. কোনো কারণে যদি আমরা দেখতে পারি যে কোনো একটা ইলেকট্রিক্যাল পার্টে কোনো প্রবলেম আছে, হ্যাঁ অবশ্যই তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে ল্যাবরেটরিতে যে কোনো তার এরকম ইলেকট্রিক্যাল কোনো তার যদি ছিঁড়া থাকে, হ্যাঁ এরকম কোনো তার যদি ছিঁড়া থাকে বা মাল্টি প্লাগ যদি সকেটে কোনো প্রবলেম থাকে, এগুলো আমাদের দেখতে হবে। কারণ কি, যদি কোনো কারণে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড হয় ল্যাবরেটরিতে তাহলে সেক্ষেত্রে ইট উইল কজেস এক্সটেন্সিভ বার্ন, এটা এক্সটেন্সিভ বার্ন হতে পারে এবং অলসো ব্রাস্ট অকার ডিউ টু শর্ট সার্কিট থেকে হতে পারে। ঠিক আছে, সেখান থেকে আগুন চলে যাবে কোথায়? ডিফারেন্ট টাইপ অফ দ্য কেমিক্যাল সাবস্টেন্সেস প্রেজেন্ট ইন দ্য ল্যাবরেটরি, সেখান থেকে যে ল্যাবরেটরিতে এখানে ব্রাস্ট হতে পারে। ঠিক আছে, সো এটা অবশ্যই যথেষ্ট ইম্পর্টেন্ট। Electrical equipments and connection should not be handled with wet hand or after liquid has been spilled on it. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু অনেকেই বাসায় যেমন তোমাদের যে টয়লেটের সুইচ আছে, হ্যাঁ টয়লেট থেকে বের হয়ে from washroom, after coming from washroom you off the many of them off the switch with wet hand, ভেজা হাতে সুইচ অফ করে। দিস ইজ টু মাচ ডেঞ্জারাস, এটা খুবই বিপজ্জনক। সেখান থেকে কি হয়, পানি হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, পানির ভিতর দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এবং সেক্ষেত্রে কি বিদ্যুতায়িত হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই না? তোমরা খেয়াল করছো যে ঝড়ের সময়, বৃষ্টির সময়, হ্যাঁ যেমন ল্যাম্পপোস্ট, কারেন্টের ল্যাম্পপোস্ট যদি ধানের ক্ষেত বা পুকুর বা এগুলোতে পড়ে থাকে তাহলে কি হয়? ওই পুকুরের পানি, the whole of the water is ionized, ইলেকট্রন আয়নাইজড, মানে ইলেকট্রিক্যাল কারেন্ট পানির ভিতর দিয়ে প্রবাহিত হয়।
খুব দ্রুত, তখন কি হয়, পানিতে যদি কেউ নামে সে মারা মারা যেতে পারে। এটা জানো? all of you know it? এই কারণে অবশ্যই তোমরা এইসব ব্যাপারে সতর্ক থাকতে হবে, হ্যাঁ? এগুলো পরীক্ষাতেও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। The equipment must be turned off immediately and dried thoroughly. Okay, কাজ শেষে দ্রুত বন্ধ করে দিতে। Now hazards with glassware. Glassware মানে হচ্ছে যে ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন ধরনের গ্লাসওয়্যার ইউজ করি, হ্যাঁ? যেমন পিপেট আছে, তারপর হচ্ছে বিকার, হ্যাঁ? So may occur this type of hazard is occurs due to accidental breakage and cause laceration or cut injury by cracked or broken glassware. সাধারণত এই ধরনের গ্লাসওয়্যার যদি কোনো কারণে ভেঙে যায়, বুঝতে পারছো সবাই, কোনো কারণে যদি ভেঙে যায় সেখান থেকে ইনজুরি হতে পারে, কাট ইনজুরি হতে পারে, ল্যাসারেশন হতে পারে। সো হোয়াট আর দ্য প্রোটেক্টিভ মেজার? Caution must be taken to prevent accidental breakage. কোনো কারণে হাত থেকে যাতে কোনো বিকার বা পিপেট বা কাচের তৈরি কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট হাত থেকে পড়ে না যায়। Any broken or cracked glassware should be discarded. Any broken or cracked glassware should be discarded in a special container and not thrown into the regular waste container. আমি তোমাদের দেখাছিলাম না যে শার্প ম্যাটেরিয়াল গুলা রাখার জন্য একটা আলাদা জায়গা, মনে আছে? এই যে কোনো কারণে যদি কোনো কিছু কেটে যায় বা ভেঙে যায়, হ্যাঁ, তাহলে আমরা কোথায় রাখবো? এটার জন্য তোমাদেরকে আমি একটা ছবি দেখাচ্ছিলাম, খেয়াল আছে? এই যে দেখো, এই যে দেখো ছবিটাতে, এই যে এটা দেখো শার্প কন্টেইনার। এই যে প্লাস্টিকের এই বোতলটা দেখতেছো না, এখানে কি বলছিলাম যে নিডল, সিরিঞ্জ, ল্যান্সেট, ব্লেড, কোনো কারণে যদি গ্লাসওয়্যার কি হয়, ব্রোকেন হয়, গ্লাসওয়্যার, ইউ শুড নট kept in this bucket. রেগুলার যে বাকেট আছে সেখানে তুমি রাখতে পারবে, ঠিক আছে? রেগুলার বাকেট তুমি এগুলো রাখতে পারবে, এগুলো তোমাকে রাখতে হবে এখানে, যেগুলো ধারালো, ধারালো যেগুলো সেগুলো এখানে রাখতে। ওকে, আচ্ছা। এনি ব্রোকেন অর ক্র্যাকড গ্লাস, আমরা যেটা বললাম যে রেগুলার। আচ্ছা, প্রপার স্টোরেজ ইজ নেসেসারি। প্রপার স্টোরেজ ইজ নেসেসারি। Heavy pieces should be placed on the lower shelf. Okay, proper storage is necessary. Heavy pieces should be placed on the lower shelf. Some pieces behind the smaller one, and shelves should be placed at the corner of the room with reasonable height. Shelves মানে এটা বলা হচ্ছে যে যে বোতলগুলা, হ্যাঁ, ছোট বোতলগুলোকে সামনে রাখতে হবে, বড় বোতলগুলোকে পিছনে রাখতে হবে। এবং হেভি পিস শুড বি প্লেসড অন দ্য লোয়ার শেলফস, মানে বড় বড় যে বোতলগুলোতে আমরা বিভিন্ন কেমিক্যাল রাখি, এগুলো একটা শেলফের নিচের তাকে আমরা রাখবো সবসময়, যাতে নাড়াচাড়া করার সময় কোনোভাবে ভেঙে না যায়। ওকে, we kept the heavy chemical containing bottle in the lower shelves due to, if we keep in the lower shelves, it will not broken easily. Okay, and glassware should not be stored out of the reach. Okay, আচ্ছা, ফায়ার হ্যাজার্ডের একটা জিনিস তোমরা একটু সবাই দেখে নাও। A fire may break out in a laboratory from the flammable or explosive chemicals and electrical equipment. এটার জন্য কয়েকটা জিনিস খুব দ্রুত তোমরা মনে রাখবা, যে কি প্রোটেক্টিভ মেজার। ফায়ার এক্সটিংগুইশার মাস্ট বি ইকুইপড এন্ড দেয়ার ইউজ মাস্ট বি ক্লিয়ারলি আন্ডারস্টুড। তোমাদের সবাইকেই কিন্তু ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার জানতে হবে, ঠিক আছে? আমরা যেমন ইমার্জেন্সি অনেক কিছু জানতে হয় তোমাদের, হ্যাঁ, তেমনি ইমার্জেন্সি অবশ্যই ফায়ার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানতে হয় না, ইমার্জেন্সি মেডিসিন। তেমনি ইমার্জেন্সিতে হঠাৎ করে আগুন লাগলে, হ্যাঁ, তখন কি তুমি দমকল বাহিনীর সাথে সাথে পাবা? তোমরা তো দমকল বাহিনী, এই কারণে মাস্ট নো অ্যাবাউট দা ইউজ অফ ফায়ার এক্সটিংগুইশার। এবং তোমরা দেখবা সিঁড়ি দিয়ে ওঠার সময়, যাওয়ার সময় ফায়ার এক্সটিংগুইশার দেখবা সব জায়গায় লাল কালার, হ্যাঁ, কি কালার? হোয়াট ইজ দ্য কালার অফ দিস ফায়ার এক্সটিংগুইশার? red color. Okay, and we use to stop burn. এখানে বিভিন্ন কেমিক্যাল থাকে যাতে বার্নিং না হয়, বার্নটাকে কমানোর জন্য আমরা এটা ইউজ করি। ওকে,
And extinguisher should be inspected regularly. Use of correct extinguisher is important. Fire should not be flooded with water. And firing clothing should be smoothed with a fire blanket or heavy toweling, or the flame should be beaten up. কোনো কারণে আগুন লেগে গেলে কম্বল দিয়ে সেটাকে, ভেজা কম্বল হলে আরো ভালো হয়, আমরা যদি ঢেকে দিই আগুনটা নিভে যাবে। ঠিক আছে, ওকে। এই যে দেখো কিভাবে ভাগ করা হয়েছে। হ্যাঁ, যে হ্যাজার্ড গুলা হইতে পারে একটা ল্যাবরেটরিতে, এটাকে আমরা কিভাবে ভাগ করছি দেখো। হেলথ হ্যাজার্ড, স্পেসিফিক হ্যাজার্ড অ্যাক্টিভিটি, ফায়ার হ্যাজার্ড। ওকে, এটা হচ্ছে ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন, হ্যাঁ, ডিফারেন্সিয়েট করা আছে, বুঝতে পারছো? এই যে দেখো, দ্য ডায়মন্ড অফ দ্য লেফট ইজ ব্লু এন্ড ইন্ডিকেট এ পসিবল হেলথ হ্যাজার্ড। এই যে এটা, এই ডায়মন্ড কালার যেটা, প্রত্যেকটা ডায়মন্ড, হ্যাঁ, এই যে 1 2 4 এবং এখানে দেখো এসিড লেখা। এই যে দিস ব্লু কালার ইট ইন্ডিকেট দ্য হেলথ হ্যাজার্ড। দিস আর 0 means normal material, 1 means slightly hazardous, okay, 2 means 3 means extreme danger, and 4 means deadly. এটা দেওয়ার কারণটা কি? মনে করো তুমি একটা ল্যাবরেটরিতে গেলা, যাওয়ার পরে এরকম চিহ্ন যদি দেয়া থাকে এই 2 এর জায়গায় যদি 3 দেয়া থাকে, তার মানে কি এটা হেলথ হ্যাজার্ড হচ্ছে এক্সট্রিম ডেঞ্জার। দিস ইজ এক্সট্রিম ডেঞ্জার, ওকে। আবার দেখবা যদি এখানে দেওয়া থাকে 4, তার মানে কি ওইখানে টেম্পারেচার বিলো 73 ডিগ্রি ফারেনহাইট, এরকম টেম্পারেচার কি এখানে মেনটেন করা হয়। আর যদি 0 থাকে, 0 মিন্স উইল নট বার্ন, 1 মিন্স অ্যাবভ 200 ডিগ্রি ফারেনহাইট, ওকে। এটা হচ্ছে কি যে সহজে বোঝার জন্য, খুব দ্রুত বোঝার জন্য আমরা এই ধরনের সাইন ল্যাবরেটরিতে ইউজ করি। বিভিন্ন ম্যাটেরিয়ালস, বিভিন্ন বোতলের গায়ে এটা আটকানো, it will adjust, ওকে। এই যে এখানে বলা হয়েছে আর কি যে কোনটা থেকে কত। মোটামুটি তোমাদের হ্যাজার্ড, ল্যাবরেটরি হ্যাজার্ড এদের পর্যন্ত পড়লেই চলবে। প্রত্যেকটা হ্যাজার্ড কি কি ধরনের হ্যাজার্ড আছে, হ্যাঁ, বায়োলজিক্যাল হ্যাজার্ড, ফায়ার হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, গ্লাসওয়্যার হ্যাজার্ড, এবং তাদের প্রত্যেকটা প্রোটেক্টিভ মেকানিজম, হাউ উই ক্যান প্রোটেক্ট দেম, দিস আর নোন। এগুলো ভালোভাবে তোমাদের জানতে হবে, ঠিক আছে। এখন আমরা শুরু করব স্যাম্পল কালেকশন। এটাও ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি একটা কার্ডে তোমাদের ইম্পর্টেন্ট কার্ড। তাহলে ল্যাবরেটরি হ্যাজার্ড তোমাদের আজকে এই যে আমি শেষ করে দিলাম। তোমরা অবশ্যই এটা, আমি আবার একটু বলতেছি, ল্যাবরেটরি হ্যাজার্ড ডেফিনিশনটা করবা, ওটা ক্লাসিফিকেশন, বায়ো হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, হ্যাজার্ড উইথ গ্লাসওয়্যার, ফায়ার হ্যাজার্ড। বায়ো হ্যাজার্ডের সোর্স গুলোর নামগুলো কি কি জাস্ট দেখে নিবা, মোড অফ ইনফেকশন কি, প্রোটেক্টিভ মেজার, মেইনলি প্রোটেক্টিভ মেজারটা তোমাকে জানতে হবে, সোর্স অফ ইনফেকশন আর হচ্ছে কি প্রোটেক্টিভ মেজার, বাস, ওকে, শেষ। তারপর হচ্ছে কন্টামিনেশন হলে কি হবে এটা তোমাদের জানলে ভালো, খুবই ভালো। কেমিক্যাল হ্যাজার্ড কি কি আছে, কতটা টাইপ অফ কেমিক্যাল হ্যাজার্ড, আর কি কি প্রোটেকশন তুমি নিবা, ঠিক আছে। এই যে দেখো কেমিক্যাল হ্যাজার্ড কি হতে পারে। আর হচ্ছে ফায়ার হ্যাজার্ড এন্ড ইটস প্রোটেক্টিভ মেজার, ওকে, protective measure in the fire hazard, electrical hazard and the protective measure we should take in the electrical hazard, as a hazard with glassware and the protective measure we should take, বাস শেষ। খুবই ছোট, এবং এটা শেষ করে তোমাদেরকে আইটেম দিয়ে দিতে হবে, বুঝতে পারছো? এটার উপর আইটেম আছে, আইটেম দিয়ে দিতে হবে। So we must we go now about the sample collection. Okay, collection, processing, preservation and forwarding of the sample anticoagulants, okay. Collection, processing, preservation and forwarding of the sample আর হচ্ছে anticoagulant, এটা আমরা শুরু করব আমাদের নতুন আইটেম, ঠিক আছে। সো স্যাম্পল, হোয়াট ইজ দ্যাট? স্যাম্পল বলতে আসলে আমরা কি বুঝি? পার্ট অফ দ্য স্পেসিমেন ফ্রম হুইচ টেস্ট ইজ ডান। একটা স্পেসিমেনের পার্ট যেটা থেকে আমরা কি করি, আমরা কোনো একটা টেস্ট শুরু করি, হ্যাঁ,
part of the specimen from which test is done. So blood plasma and serum is the part of the specimen blood. Blood এর একটা কি specimen part of a specimen এখানে ব্লাডটা হচ্ছে specimen আবার urine early morning sample time is specimen type sample CSF. What is CSF? একজন আনসার দাও। Sir, What is cerebrospinal fluid. cerebrospinal fluid? This is also used as a sample. Okay. Transcellular fluid. Cerebrospinal. Okay. Gallstone amniotic fluid. So these are the sample. এগুলো কি sample. So part of the specimen from which test is done. এটা হচ্ছে sample. আমরা যে বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরিতে আমরা কি কি স্যাম্পল ইউজ করি এটা হচ্ছে মেন আমরা কি কি স্যাম্পল ইউজ করি শীত কি পড়ে গেছে হ্যাঁ কথা বলো না কেন এই শীত লাগে নাকি তোমাদের কি শীত লাগে ঠান্ডা তো জি, পরেই স্যার। আমারও দেখলে কি মনে হয় ঠান্ডা করে এই দেখো আমি কিছুই করি নাই শুধু একটা শার্ট আর কিছু নাই ঠিক আছে শীত হচ্ছে মনে শীত কি মনে তোমার মন যদি শক্ত থাকে শীত লাগবে না হ্যাঁ বুঝতে পারছো এবারে খুব সম্ভাবনা আছে অনেক বেশি শীতের শীতের প্রাদুর্ভাব খুব বেশি হওয়ার সম্ভাবনা আছে সবাই খুব সাবধানে থাকবে এবং অরিজিনাল সার্জিক্যাল মাস্ক ইউজ করবে এই যে এটা হচ্ছে অরিজিনাল সার্জিক্যাল মাস্ক বুঝতে পারছো একদম অরিজিনাল তো আমার মতো সোয়েটার বা জ্যাকেট বা জাম্পার বিহীন ভাবে হাঁটাহাঁটি করবা না তাহলে কি ঠান্ডা লেগে যাবার সম্ভাবনা আছে সো বি কেয়ারফুল ওকে সো যদি আমাদের জিজ্ঞেস করে স্যাম্পল এখন তো আরো মজা শীতকালে তোমাদের জন্য মজা লেপ আর কাঁথার নিচে বসে বসে পড়বা গরম চা খাবা আর পড়বা আর কি কাজ হ্যাঁ ওকে সো আমরা যে সব স্যাম্পল ইউজ করি ব্লাড ইউরিন cerebrospinal fluid transcellular fluid gallstone amniotic fluid okay blood for analysis may be obtained from vein arteries or capillaries by venipuncture arterial puncture and skin puncture respectively এখানে যে ব্যাপারটা বলা হয়েছে যে আমরা স্যাম্পলটা যে কালেকশন করি হ্যাঁ আসলে কোথা থেকে করতেছি blood for analysis may be obtained from vein আমরা ভেইন থেকে নিব ঠিক আছে ব্লাডটা নিব ভেইন থেকে মানে শিরা থেকে আর্টারি ক্যাপিলারি অনেক জায়গা থেকে নিতে পারি বাই ভেনিপাংচার হচ্ছে ভেইন থেকে যখন when we collect blood from the vein it is called venipuncture and when we collect from artery this is called arterial puncture and when we collect it from skin capillaries it is called skin puncture এখন আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি কে আনসার দিতে পারবা দেখি when we used skin puncture অথবা capillary when we used collection of the blood for capillary এই capillary থেকে কখন আমরা ইউজ করি অথবা skin puncture একজন বলো তো আর বাচ্চাদের ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে বাচ্চাদের ক্ষেত্রে বলা যায় বাচ্চাদের ক্ষেত্রে আমরা করি কিন্তু স্যার ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে ব্লাড গ্রুপিং Sir, diabetes test. হ্যাঁ কি হ্যাঁ কি টেস্ট Diabetic বললাম আচ্ছা ডায়াবেটিক টেস্ট Sir, বলে কোনো জিনিস diabetes. নাই হ্যাঁ স্যার ব্লাড গ্লুকোজ মেজার করতে ইয়েস গুড ব্লাড গ্লুকোজ গুড এই যে এটা সুন্দর বলছো ডায়াবেটিক টেস্ট তো আমজনতা বলবে আমজনতা আপনার এনে কি ডায়াবেটিকের টেস্ট হয় নাকি ঠিক আছে এটা বলবে আমরা বলবো যেটা ঠিক আছে যে বলছো ভালো বলছো
ডায়াবেটিক টেস্ট আমরা যেটা বলবো যে ব্লাড সুগার র্যান্ডম ব্লাড সুগার অথবা ফাস্টিং ব্লাড সুগার অথবা সেলফ মনিটরিং অফ দ্য ব্লাড সুগার SMBG সেলফ মনিটরিং অফ দ্য ব্লাড সুগার অথবা ব্লাড গ্লুকোজ সেরাম ব্লাড গ্লুকোজ সুগারের চেয়েও আমরা বলতে পারি ব্লাড গ্লুকোজ সেরাম ব্লাড গ্লুকোজ আমরা নিজেরা দেখার জন্য গ্লুকুলেটর মেশিন বা গ্লুকোমিটারে দেখার জন্য আমরা এই ক্যাপিলারি থেকে অহরহ ইউজ করি আমি আমার my mother is suffering diabetes mellitus for several years and I collect blood from capillaries by measuring blood sugar or blood glucose এখান থেকে আমরা এই করি ওকে সবাই বুঝতে পারছো তো নেক্সট ক্লাস আমি তোমাদের স্যাম্পল কালেকশন টোটালটা পুরোপুরি বিস্তারিত শেষ করব এবং তোমাদেরকে ল্যাবরেটরি হ্যাজার্ড থেকে কিন্তু আমি কোশ্চেন দেবো ল্যাবরেটরি হ্যাজার্ড যা যা পড়াইছি সুন্দরভাবে পড়ে নাও আমি কিন্তু সামনের ক্লাসে এখান থেকে কোশ্চেন দেবো কথাটা বুঝতে পারছো যাদের আইটেম ক্লিয়ার নাই তারা আইটেম তাড়াতাড়ি ক্লিয়ার ওকে আমাদের কিন্তু টার্ম ফাইনাল পরীক্ষা বুঝতে পারছো এবং সেটা ওই অ্যাসেসমেন্ট যেহেতু আমরা করোনার কারণে ভার্চুয়ালি পরীক্ষা নেওয়া লাগতেছে এটা কিন্তু অ্যাসেসমেন্টটা আমাদের কাছে থাকবে হ্যাঁ তোমরা ভাইবো না যে এটা কি লামসাম পরীক্ষা নো মেডিকেল সায়েন্স এইসবের সুযোগ নাই এটা কি ইতিহাস পাতিহাস নাকি যে এরকম ভাবে খুব এভাবে পরীক্ষা হবে এবং তোমাদের ওই রেজাল্টটা প্রিজার্ভ করবো রেজাল্টটা রাখবো এবং সেটা অনুযায়ী পরবর্তীতে আমরা বিবেচনা করবো পরীক্ষায় প্রফেশনাল তোমরা বুঝতে পারছো আমাদের ওই মার্কগুলো আমরা দেখে আমরা সেন্টারে চিন্তা ভাবনা করবো ঠিক আছে সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর আপকামিং এক্সাম পড়াশোনা করো সমালোচনা